ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, রুজির ক্ষেত্রে পকেটে টাকাটা ঢুকছে, হালাল ঢুকলো না হারাম ঢুকলো, যে আমানতটা ঢুকলো, এটা আমানতের হক আদায় করলাম কি করলাম না, সজাগ যদি না হন তো বিপদে পড়ে যাবেন। আপনি এগুলো চিন্তা করুন। জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আপনি নিজের হিসাব করুন, প্রতিটি ক্ষেত্র নিয়ে। আকীদার ক্ষেত্রে আপনি নিজের হিসাব করুন, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার হিসাব করুন, আপনার আখলাক মামলাতের ক্ষেত্রে হিসাব করুন। আমি বেশ কিছু আলোচনা এরকম করেছি যে ইসলাম হচ্ছে তিনটি দিকের নাম, তিনটি দিক কমপ্লিট থাকতে হবে। একটা দিক যথেষ্ট নয় যে সহি আকীদার লোক, যথেষ্ট নয়। হ্যাঁ, লোকটি খুব পরেশগার লোক, নামাজ রোজায় তার সীমাহীন মেহনত, ফরজ নফলের শেষ নেই নামাজের, আর তাহাজ্জুদ আর সালাতুদ দোহা আর কত কি, আর তারপরে মসজিদে আজানের আগে গিয়ে মসজিদে হাজির, আগে থেকে গিয়ে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদে কোরআন পড়তে আছে। কিন্তু বাকি আরও যে দিকগুলো দুটো রয়েছে, হয় আকীদা ঠিক নাই, নয় আখলাক ঠিক নাই, নয় মামলাত লেনদেন রোজগার ঠিক নাই, ফেঁসে যাবে। ইসলামে তিনটি দিক ঠিক থাকতে হবে, তাহলে উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণরূপে আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। নিয়ামত যখন মানুষ পায় তখন পরকালকে অধিকাংশ মানুষ ভুলে যায়, আর সেই দিন যে হিসাব হবে, জবাব দিতে হবে, সে সম্পর্কে গাফেল, উদাসীন হয়ে যায়। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 1-2 আয়াতে, 17 পারার প্রথম আয়াতগুলি, আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানব জাতির হিসাবের সময় সন্নিকটে, আসন্ন, হিসাবের সময় কাছে চলে এসেছে। আমরা তো অনেক দূরে মনে করছি, তাই না? হিসাব বলুন, এক্ষুনি যার মরণ হয়ে গেল, হিসাব শুরু হলো না? হিসাব শুরু, মরণের পরে যদি দাফন না করেন তবু তার শুরু হয়ে গেছে। পাপী হলে আযাব শুরু হয়ে গেছে, ভালো মানুষ হলে আর নিয়ামত ভোগ করতে আছে। দাফন করবেন না, সেই ভালো মানুষ সুখে থাকবেন? অবশ্যই সুখে আছে। এই জন্য বলা হয়েছে তাড়াতাড়ি দাফন করে তার আপন জায়গায় পৌঁছে দাও। রূহ চলে গেছে নিয়ামতের জায়গায়, ভালো মানুষের ইল্লিনে চলে গেছে, হ্যাঁ, খারাপ মানুষের সিজ্জিনে, আল্লাহর জেলে চলে গেছে। ইন্নাল আবরারা লাফি ইল্লিয়্যিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। তো রব্বুল আলামিন বলছেন যে মানুষের হিসাবের সময় ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে। ওয়াহুম ফি গাফলাতিম মুরিজুন, কিন্তু মানুষ নিজের গাফিলতিতে বিমুখ হয়ে রয়েছে, দিন থেকে মুখ ফিরিয়ে রয়েছে, উদাসীন হয়ে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাস, যে কোনো নিত্য নতুন আসমানি বিধান আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিত্য নতুন মাসলা মাসাইল আসছে, আমাদের কাছে এক একটি একসাথে সব জানা সম্ভব নয়। যখনই দিনের কথা আমাদের সামনে আসছে, হ্যাঁ, ইল্লাস্তামাহু উহু, যখনই সেই কথাগুলি শুনছে অথবা জানছে, পড়ছে, অহম ইয়ালাবুন, খেলতামাশা করছে, আমল করে না, বেআমল, হিসাবের কথা চিন্তাই করে না, জবাব দিতে হবে সব চিন্তাই করে, নিজের হিসাবটা নিজে করে আপডেট রাখলে কোনো অসুবিধা হইতো না। মানুষকে চিন্তা করা উচিত তার নিজের আমল সম্পর্কে, নিজের অবস্থা সম্পর্কে, যে গত বছরটা কেমন কেটেছে। একটা বছর দিয়ে শুরু করেন, গত জীবনটা, লাইফটা কেমন কেটেছে। এই যে সময়গুলি, যে মুহূর্ত, এক এক দিনের কতটা ঘন্টা রয়েছে, কতটা মিনিট রয়েছে, এই সময়গুলি কোন কাজে লাগিয়েছেন আপনি? কতটা নেকির কাজ করেছেন, কতটা পাপ করে এসেছেন, কি অবস্থায় কাটিয়েছেন, এবং চিন্তা করেন যে আপনার মালিকের সাথে, রবের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল। চিন্তা করুন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, কোম্পানিতে কাজ করছেন, যদি মালিকের বসের সাথে সম্পর্ক ভালো থাকে, কোনো টেনশন নেই চাকরি নিয়ে, বুঝতে পারছেন এই বিষয়গুলি, যদি সামান্য একটু তিক্ততা চলে আসে, সামান্য একটু যদি আপনার সন্দেহ চলে আসে যে আমাকে যেন দেখতে পারছে না, আমার সাথে বৈরী আচরণ করছে, আপনার ঘুম হারাম হয়ে যাবে যে কখন গেল, রুজি আমার গেল, চাকরি গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, রবের নাফরমানি করতে আছেন, রবের সাথে সম্পর্কহীন জীবনযাপন করছেন, পাশবিক জীবনযাপন করছেন, আপনি যা ইচ্ছা তাই করছেন, যা ইচ্ছা তাই বলছেন, যেমন ইচ্ছা তেমন চলছেন, আর কোনো পরোয়া নেই। যার হাতে হায়াত, যার হাতে মত, যার হাতে সুখ, যার হাতে দুঃখ, যার হাতে সব কিছু উত্থান পতন, তার বলে কোনো পরোয়া নেই আপনার। আল্লাহর ফরজগুলির হেফাজত করেছেন কিনা, পাপাচার থেকে বেঁচে থেকেছেন কিনা,
নিজের ঘরে থেকে যে নির্জনে যখন থাকছেন তখন কি পাপ থেকে, সোশ্যাল মিডিয়ার পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন কিনা, এবং আয় উপার্জনের ক্ষেত্রে মানব জীবন কখন সুখের হয় আর কখন মানব জীবনে দুর্দিন কষ্ট নেমে আসে, এ বিষয়টি একটি চিন্তার একটি পয়েন্ট। আজকে মানুষ দুনিয়া যদি তিনটি নিয়ামত পায়, সেহাতুল আবদান, শারীরিকভাবে সুস্থ, আর কি আমনুল আওতান, সার্বিক নিরাপত্তা, দেশে কোনো অশান্তি নেই, ঘরেও অশান্তি নেই, নিরাপত্তাহীনতা নেই, বাইরে ঘরের বাইরে গেলেও সমাজে, পরিবারে, দেশে বা বিদেশে যেখানে যাচ্ছেন আমনো আমার নিরাপত্তা রয়েছে। মানুষ নিরাপত্তা চায়। পানির চাইতে বেশি জরুরি হচ্ছে মানব জীবনের জন্য নিরাপত্তা। কারণ পানি না খেয়েও একদিন দুই দিনও কাটিয়ে দিতে পারে, মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু নিরাপত্তা যদি না থাকে যে কোনো সময় এক্ষুনি ধ্বংস হতে পারে। পানি থেকেও পানি খেতে পারবেন না আপনি, খাবার থেকেও খাবার ভিতরে যাবে না আপনার। মানুষের শারীরিক সুস্থতা একটি দুনিয়ার গুরুত্বপূর্ণ নিয়ামত, আর একটি হচ্ছে নিরাপত্তা গুরুত্বপূর্ণ নিয়ামত, আর একটি হচ্ছে রাগাদুল আইশ, আর সুখের সামগ্রী, ভোগের সামগ্রী। খাওয়া দাওয়ায় যেন অভাব না থাকে, হ্যাঁ, খরচ খরচা যা হচ্ছে দৈনিক তাতে যেন অভাব না থাকে, সুখে সচ্ছলতার সাথে সংসার চলে যাচ্ছে। এই তিনটি জিনিস যদি মানুষের থাকে, টাকা পয়সার অভাব নেই, নিরাপত্তাহীনতা নেই, আর অসুস্থতা নেই, রোগ বালা মুসিবত নেই, তাহলে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। অধিকাংশ লোক পাপে ডুবে যাচ্ছে এইসব নিয়ামতগুলির কারণে, পরোয়ায় কারণে বেপরোয়া হয়ে যাচ্ছে। কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ ইয়াতগা, মানুষের বদস্বভাব হচ্ছে, আল্লাহ সূরা আলাকে বলছেন যে সীমালঙ্ঘন করে ফেলে, বাড়াবাড়ি করে ফেলে, অন্যায় লিপ্ত হয়ে যায়, অপরাধে লিপ্ত হয়ে যায়। কখন? ইজা রা হুস্তাক না, যখন, আর রা হুস্তাক না, যখন দেখে যে সে অমুখাপেক্ষী, কোনো পরোয়া নেই, শরীরও ভালো আছে, টাকা পয়সাও আছে, আর নিরাপত্তা আছে, কোনো টেনশন নেই তার। কিন্তু এই তিনটি যদি কারো না থাকে, অথবা তিনটির দুটি না থাকে, তিনটির একটি না থাকে, মনে আছে আপনাদের তিনটি কি জিনিস? শারীরিক সুস্থতা, নিরাপত্তা, আর সচ্ছলতা। সহজ ভাষায় এই তিনটির একটিতে যদি টান পড়ে, তখন মানুষ অনেক সময় মরে যাওয়াকে প্রাধান্য দেয়, যে মরে গেলে ভালো, আর ঋণের বোঝা নিয়ে চলতে পারি না, আত্মহত্যা করে ফেলছে। ওই অসুস্থ শরীর আর বরদাস্ত হচ্ছে না, আত্মহত্যা করে ফেলছে বেদিনরা। এইরকমই নিরাপত্তা যদি না থাকে, তাহলে কোনো সুখ শান্তি নেই, সমস্ত শেষ। ধন দৌলত, হ্যাঁ, থেকেও শান্তি নেই, কারণ নিরাপত্তা নেই আপনার। আল্লাহর এই বড় নিয়ামতগুলির কি শুকরিয়া আদায় করছেন? এই নিয়ামতগুলি যখন মানুষ পায়, এই নিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়ে দিই। হাদিসটি তিরমিজি ইবনে মাজায় রয়েছে এবং হাদিসটি হাসান, আমলযোগ্য, গ্রহণযোগ্য হাদিস। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কেউ যদি বাড়িতে নিরাপদ থাকে, ঘরে বাইরে যেখানে আছেন, যেখানে বসে আছে, অফিসে, আমিনান, আমন আমান, নিরাপত্তা আছে। আর কি মুআফাফি বাদানিহি, শারীরিকভাবে আফিয়াতের সাথে আছে, নিরাপত্তার সাথে শারীরিক নিরাপত্তা রয়েছে, সুস্থতা রয়েছে। ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আছে। আরে পাখি তো একদিন ছাড়া দুদিনের চিন্তাই করেন না, তাই না? প্রতিদিন সকালবেলা বেরিয়ে খাবার পায়, আর আপনি আমি বছরকে বছর সারা জীবনে চিন্তা করছি, বরং আগামী কয়েক প্রজন্ম আপনার খাবে, তারপরেও হাহাকার অবস্থা, শুধু পয়সা পয়সা, আরাম হালাল, কোনো তমিজ নেই। একদিনে যদি খাবার থাকে, তাহলে এই যে তিনটি নিয়ামত, শারীরিক সুস্থতা রয়েছে, নিরাপত্তা রয়েছে, সচ্ছলতা রয়েছে, যে খাবার দাবার আজকের চলে গেল, কালকে আবার ব্যবস্থা হয়ে যাবে। কান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তার জন্য সারা দুনিয়াকে যেন এক জায়গায় একত্রিত করে আল্লাহ দিয়ে দিয়েছেন। দুনিয়ার মৌলিক নিয়ামত এগুলি, মৌলিক মানব জীবনের উপাদান এগুলিকে বলা হয়, যেগুলির মাধ্যমে মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করে। এই নিয়ামতগুলি যখন মানুষ ভোগ করে, তখন সময়গুলি তাড়াতাড়ি পার হয় না সময় লম্বা হয়ে যায়?
আজকাল অধিকাংশ লোকেরা বলছেন, আরে বছর পার হয়ে গেল, দেখতে দেখতে বছর পার হয়ে গেল, কখন যে সময়গুলি পার হয়ে গেল। কেন? কারণ খুব সুখে আছেন সেই জন্য। আজকাল মানুষ অভাবমুক্ত হয়েছে, দারিদ্র প্রায় নেই বললে চলে, দুর্ভিক্ষ আর না খেয়ে মরে যাওয়া এইরকমটা নেই, বিরল বললেই চলে। সুখের সামগ্রী শেষ নেই, যার ফলে দ্রুত সময় পার হয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি এই তিনটি নিয়ামতের কোনো একটি, দুইটি বা তিনটি ছিনিয়ে নেওয়া হয়, তখন সময় লম্বা হয়ে যায়। উর্দুতে একটি প্রবাদ রয়েছে, মুসিবত কি রাত লম্বি হতি, উর্দুভাষীরা বলে। হ্যাঁ, কোনো রাতে যদি আপনার মুসিবত এসে পড়ে তো রাত পোহাই না, পার হয় না। কখন ভোর হবে, ভোর হয় না। কিন্তু বাসর রাত কখন যে ভোর হয়েছে, আরে এই কথা বলতে বলতে পার। বিবাহিত মানুষরা বুঝছেন ভালো করে, সুবহানাল্লাহ। তো এইরকম হচ্ছে দুনিয়ায়। এই দুনিয়ার নিয়ামত যখন মানুষ পায় পর্যাপ্ত পরিমাণে, তখন সময়গুলো দ্রুত পার হয়ে চলে যায়, আর তারপরে তখন বেপরোয়া হয়ে যায়। অধিকাংশ লোকেরা তখন পাপে লিপ্ত হয়, অবাধ্য হয়ে যায়, ফরজ ওয়াজিব ভুলে যায়, আল্লাহর হক নষ্ট করে। চিন্তা করুন, এই যে সময়গুলো 1445, সেই তো মনে হচ্ছে 45 বলছিলাম, 46 শেষ, 47 শুরু, কখন এটাও শেষ। এইভাবে আপনার আমার হায়াত শেষ। দুনিয়ার কর্মজীবন শেষ, তখন ফলাফল, রেজাল্টের জীবন, তখন বদলার জীবন শুরু হয়ে যাবে। ইয়াউমুদ্দিন, মানুষ মারা গেলেই তখন বদলার জগৎ, প্রতিদান জগৎ শুরু হয়ে যায় বারজাখী জীবনে। এই দিনগুলিতে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। এই মর্মে একটি আয়াত সূরা মুজাদালার বললাম, আর সূরা আলে ইমরানের আরেকটি আয়াত শোনায় আপনাদেরকে। আয়াত নম্বর 30, আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরি মুহদারা। সেই কিয়ামতের দিনকে স্মরণ করো, যেই দিন প্রতিটি ব্যক্তি যা কিছু আমল করেছে, ভালো আমল, মিন খাইরিন, নেকি করেছে, কল্যাণমূলক কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ সন্তুষ্টির কাজ করেছে, সেটাকে কি পাবে? মুহদারান, নিজের সামনে হাজির পাবে আমল নামায়।